আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মার্কেট দেখেছেন গতকালকে 80 পয়েন্টের উপরে প্লাস হওয়া এবং ভলিউম বাড়া। তো অনেকে হয়তো একটু সন্দেহ করছিলেন যে আজকে কারেকশন কিছু হইতে পারে। তো আলহামদুলিল্লাহ প্রথমে প্লাস মাইনাস আবার প্লাস, তারপর বেশি মাইনাস হয়ে গেল। তো শেষমেশ কিন্তু ক্লোজটা আবার প্লাসে হয়েছে। এতে বোঝা যাচ্ছে মার্কেটে একটু অ্যাক্টিভ। প্লাসে যখন ক্লোজ হয়েছে, এখন ক্যান্ডেলটা তো খুবই চমৎকার ক্যান্ডেল। এটা যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেলের নিচে হয়, ট্রেন্ডের নিচে হয়, কিন্তু এটা তো উপরে, কয়েকটা বুলিশ ক্যান্ডেলের উপরে আপনারা দেখতে পাচ্ছেন। তো ক্যান্ডেলটা ভালো হলেও অবস্থানের ব্যাপারে কিছু দুর্বলতা আছে। যদি আপনি একবারে গভীরভাবে বিশ্লেষণ করতে চান, তবে মার্কেটের ভলিউম যেহেতু ধরে রাখছে আজকেও, গতকালকের সে বাড়ার যে ধারাবাহিকতা সেটাও খুব সুন্দর। হ্যাঁ, তো সব মিলে মার্কেটের একটা মোমেন্টামের মতো মনে হচ্ছে। মোমেন্টামই বলতে গেলে ছোটোখাটো, যদি আপনি নিচ থেকে ধরেন তাহলে তো মোটামুটি খারাপ না। তো ওই হিসাবে দেখা যাক। তবে আপনি চোখ বন্ধ করে যদি শুধু গভীরভাবে অ্যানালাইসিসই করেন, তাহলে পজিশনের ব্যাপারে দুর্বলতা আছে। ক্যান্ডেলটা খুব চমৎকার, সুন্দর হলেও সেকেন্ড থিং ভলিউম, যেটা বলেই ফেলছি অলমোস্ট। তো সেটি দেখেন, গতকালকে চেয়ে বাড়ছে ঠিকই, কিন্তু বাড়ারও যে একটা ধারাবাহিকতা সেটা ঠিক রাখছে। যদিও গত দিন মনে হচ্ছিল বেশি বাড়ার মধ্যে পড়ে যাবে, কিন্তু ভিডিওর মধ্যে বলা হয়েছে যে না, সেটি পড়বে না, কিন্তু সেটা পড়ে নাই, অর্থাৎ প্লাসেই রাখছে 5.5 পয়েন্টের মতো। তো গতকালকে 573 কোটি হলেও আজকে 600-র উপরে গেছে। তো এটি ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন হলো হিস্টোগ্রামের বার, সেটিও হালকা বা ছোটো হওয়ায় নেই, আজকেও বড় এবং গাঢ় কালারটাকে ধরে রাখছে। দুইটি ইন্ডিকেটর ব্যাপারে কিছুই বলার নাই, বাই সিগন্যালের মধ্যেই আছে। পরের জিনিসটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রেজিস্ট্যান্স 4991, মার্কেটের অবস্থান 4981, সুতরাং আরও 10 পয়েন্ট দূরে আছে এই ব্রেকআউটটা। এখন এই ব্রেকআউটটা করলেই আবার রিটেস্ট করে কিনা এই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো সুতরাং এটাই এখন একটু দেখার বিষয় আর কি। এই দিকেই খেয়াল রেখে ট্রেড করতে হবে। যে কোনো আইটেমের ক্ষেত্রেও রেজিস্ট্যান্সে টাচ করলে সেল, সাপোর্টে টাচ করলে বাই, এ ধরনের করলে কিন্তু অ্যানালাইসিসের একটা পার্ট খারাপ না। রেজিস্ট্যান্স এইখানে যে বায়াররা ইনঅ্যাক্টিভ হয়, সাপোর্ট মানে এখানে সেলাররা ইনঅ্যাক্টিভ হয়, সেই ক্ষেত্রেও কিন্তু ঘুরে যায়, মানে ইন্টারেস্টেড না। ইনঅ্যাক্টিভ বলতে ইন্টারেস্টেড না। রেজিস্ট্যান্স টাচ করলে কিনতে ইন্টারেস্টেড না, আবার সাপোর্টে কেউ বেচতে ইন্টারেস্টেড না, যার কারণে এগুলো থেকে ঘুরে। এটাই জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসটা আর কি, এর বাইরে অনেক কিছু আছে। যাই হোক, এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আজকের সমালোচনা, অ্যানালাইসিস। এখন আমি এর মধ্যেও তো এই মোমেন্টামের মধ্যে কিছু ব্যবসা না করতে পারলে কেমনে? যখন পড়ে তখন তো 1 টাকা পড়ে, বাড়লে 10 পয়সা বাড়ে, আবার বাড়েও না। তো সেই হিসেবে এগুলিকেই সুযোগ মনে করে ধরা। তো এই জন্য আমি একটাই শুধু রেজাল্ট দেখাই, যাদের মেম্বারশিপ নেওয়া নাই। আজকে কোনগুলি বাইয়ের জন্য সাজেশন দিয়েছিল, মানে রেজাল্ট আসছিল, সেটা হলো 16টি আসছে দেখেন। তো এই লিস্ট থেকেও যদি আপনারা চুজ করেন তাহলে কিন্তু খারাপ না। মেম্বারশিপটা নিতে আমাদের অফার চলতেছে, আপনারা জানেন, 2 বছরের প্যাকেজ 3000 টাকা, 3600 টাকাটা 600 টাকা ডিসকাউন্ট। উপরের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।